নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক ভালোবাসা। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। গাছের ওপরে দেখুন বৃষ্টির যে ফোঁটাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর ফুলগুলো দেখুন যেন নতুন একটা জীবন ফিরে পেয়েছে। সত্যি তো, বৃষ্টি হলে তো গাছেরা নতুন জীবনই ফিরে পায়, তাই না? কদিন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল গাছগুলো, আর এখন দেখুন কি সুন্দর হাসছে তারা। সবাইকে বলো সুপ্রভাত। চলো বসে থাকো তুমি, আমি তোমার জন্য ফুল জল নিয়ে আসি, ঠিক আছে? চলুন, আজকে তো আর সকালের কোনো কাজবাজ শেয়ার করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে। তো উঠোন ঝাড় দেওয়া, ঘরের দৌড়ে জল দেওয়া, সেগুলো তো জাস্ট অফ হয়ে গেছে। আর এই যে দেখুন, স্নান করে ঘর বাড়ি মোছা টোছা তো সব হয়ে গেছে। তো এখন চলে এসেছি ফুল তুলতে, আর এই কটা ফুলই তুলেছি আজকে, বেশি ফুল তুলিনি। তো চলুন এখন যাব ঠাকুর ঘরে। তো আমি ঘরে এসে দেখি আমার ছোটো সোনামা উঠে গিয়ে কান্নাকাটি করছিল। তো ওকে একটু কোলে নিলাম। তো ছোটো বাচ্চা ছেলে জানেনই তো, সকালবেলা ঘুম থেকে উঠলে তার মায়ের কোলটাই সব থেকে তার পছন্দের একটা জিনিস। তো ওই কারণে আমার কোলে 5-10 মিনিট বসেছিল। তারপরে বললাম যে মা তুমি এখানে একটু শুয়ে থাকো, আমি একটু যাই গোপালকে একটু খাবার দিয়ে আসি, কারণ আমার তো স্নান হয়ে গেছে, পুজো দিতে হবে। তো হট করে মনে পড়লো ওর বাবা একটা ক্যাডবেরি, একটা না দুটো, ওর দিদির জন্য একটা, ওর জন্য একটা রেখে গিয়েছিল। তো সেটা ওকে দেওয়াতে ও ভীষণ খুশি হয়েছে। তো ওই ক্যাডবেরিটা সরি ওই ক্যাডবেরিটা ওর কাছে দিয়ে আমি চলে এসেছি গোপালের কাছে। তো গোপালকে একটু ক্যাডবেরি দিলাম, আর ভাবলাম যে শুধু ওকেই কেন দেবো, অন্য ভগবানদেরকেও দিই। এই যে দেখুন আমার ভগবান সবাই বসে আছেন। চলুন, আমি তো স্নান করার আগেই, মানে ঠাকুর ঘরে আসার আগেই সকালে তো কাপড় ছাড়া হয়ে যায়। তো তারপরে আশিপাশি সারার পরে আবার স্নান করি আমি। তো ওই স্নান করার আগে আমি ভাত চাপিয়ে দিয়ে গেছিলাম, কারণ মানে লতা উঠলেই ভাত ভাত বলবে, ভাত দেওয়ার জন্য। তো ওর জন্য আমি ভাতটা চাপিয়ে রেখে গিয়েছিলাম, আর এদিকে ডালটাও সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে এখন আমি শাক চাপাবো, কুমড়ো শাক, আমার একটা ফেভারিট শাক। তো আজকে শাকের মধ্যে সবজি শুধুমাত্র ওই আলু দিয়েছি, আর হচ্ছে ওই কাঁঠালের বীজ দিয়েছি। আর শাকগুলোকেও ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এই সবজিটা একটু সিদ্ধ হলে এই যে শাকটা এখন দিয়ে দেবো। সবজিটা একটু সিদ্ধ হয়েও গেছে। তো চলুন এটাকে এখন ঢেকে দেবো, তারপরে ফোড়নের ব্যবস্থা করব। এদিকে ফোড়নের জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন। বিশেষ করে এটা 5 ফোড়নটা দেয় না, কালো জিরেটাই দেয়। তো আমার কাছে কালো জিরে ছিল না, তো ওই কারণে 5 ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়েছি আদা বাটা। ব্যাস, আমার শাকটা কমপ্লিট। এখন ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে দিলেই হবে। দেখুন শাকটা খেতে ভীষণ টেস্টি হয়। চলুন, আজকে ভেবেছি লতাকে ভাত দেবো না। সকালে তো একবার ভাতের বায়না করেছে, কিন্তু এটা দিলে ভাতের কথা ভুলে যাবে। আর এটার মধ্যে আজকে ময়দা, দুধ আর লবণ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করেছি। আর এখানে ননস্টিকে দিয়ে দিলাম একটু তেল, আর আমার মাঝে ননস্টিকটা উঠে গেছে, তো আপনারা ওটা স্কিপ করে যাবেন, দেখতে খারাপ লাগছে। আর ওই ব্যাটারটা এটার উপরে দিয়ে দিচ্ছি, আর চামচের সাহায্যে এটাকে আলতো করে নাড়িয়ে 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 একটা ছোট্ট গোল রুটির মতন তৈরি করতে হবে, মানে গোলা রুটি যেটাকে বলে, সেই গোলা রুটির মতন তৈরি করে দিতে হবে। তো এটা চাইলে আপনার হাত দিয়েও করতে পারেন, তো আমার মনে হচ্ছে চামচেই বেশি সুবিধা, তো ওই কারণে চামচ দিয়েই করে দিচ্ছি। তো এটা ছটপট করে বাচ্চাদেরকে একটা ছোট্ট টিফিন বানিয়ে দেওয়া, একটা ভীষণ একটা মানে সুন্দর একটা টিফিন। এটা খুব তাড়াতাড়ি হয়, স্কুলেও দেওয়া যায়। তো আমি তো মাঝে মাঝে এটাও রিক্তাকে স্কুলে করে দিই। রিক্তা, লতা ওরা দুজনেই ভীষণই পছন্দ করে এই খাবারটা। তো আমারও বেশ ভালো লাগে, হালকা হালকা মিষ্টি, আর এটা তো দুধ দিয়েই করা হয়। তো টেস্টটা আপনারা তো বুঝতেই পারছেন কতটা ভালো হতে পারে। আর এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। আর এটা শুধু ওই তেল ছাড়া যদি ঘি দিয়েও ভাজেন, যারা ঘি পছন্দ করে তাদের ঘি দিয়েও ভেজে দিতে পারেন। তো সেটাও আরও সুন্দর অন্য রকমের টেস্ট হয়, কারণ আমার বাচ্চারা ঘি খেতে চায় না, তো ওই কারণে আমি সাদা তেল ইউজ করি বা সর্ষের তেল ইউজ করি। আর যে দেখুন লতাকে একটু আমি মুখে দিয়ে দিলাম, ওর রিয়াকশানটা দেখুন একবার। আর যেটুকু ছিল এরপরে সেটুকু আমি বানিয়ে নেব। তো রিক্তাকে সকালবেলা বানিয়ে দিয়েছি, ও স্কুলে গেছে, এটা এইগুলো নিয়েই স্কুলে গেছে। আজকে এই রুটিটা করেই দিয়েছিলাম ওকে। তো আর একটু আছে, ও এতটা খেতে পারবে না, তো এইটুকু আমি বাড়তিটুকু খেয়ে নেব। তো খেয়ে আমি আজকে এটার দোকানে চলে যাব।
বলো কেমন লাগছে খেতে? একটু বলো অনেক ভালো। বলো তো সবাইকে, বলো অনেক ভালো। বলো তো রাধে রাধে। জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে আরো জোরে। বলে খুব ভালো হয়েছে। ইস, কি করেছো এগুলো তুমি? ফেলে দিয়েছো কেন? ফেলেছো কেন? আবার বলছো আর একটু রুটি দাও। আর কেন দেব? তুমি এগুলো ফেলেছো, তুমি না খেয়েছো আমাকে তো দিতে পারতে, আমার জন্য রেখে দিতে পারতে না? আর দেবো না তোমাকে। হ্যাঁ, থালাটা নিচে পড়ে গেলে ভেঙে যাবে। রাখো ওখানে রাখো। সুন্দর একটা খাবার বানিয়ে দিলাম, বদমাইশ পচা মেয়ে। আর টেবিলটাকে টেনেছো কেন এতটা? হ্যাঁ, তো এদিকে সোনা খাবার দাবার সব ছিটিয়ে একাকার করেছে, ওকে পরিষ্কার করে আমি চলে এলাম ঘরে। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে যাব একটু ডাক্তারের কাছে। তো কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, পায়ের সমস্যা হচ্ছে প্রচণ্ড। তো অনেক দিন ওষুধ নিই, তো ওই কারণেই আমার পায়ের সমস্যাটা আবার বেড়েছে। তো চলুন, আমি রেডি হয়ে গেছি, এখন ওষুধের যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে যাব। এই যে দেখুন আমার ওষুধ, মানে ডাক্তারের যে কাগজপত্র, ওখানে কোনো কাগজ লাগে না, একটা ছোট্ট ডায়েরি নিয়ে যেতে হয়। আর হোমিওপ্যাথি ওষুধ, ওই শিশিটা আমাকে নিয়ে যেতে হবে, তো এটার মধ্যে আবার ওষুধ দেবে। তো চলুন, ওখানে সোনার বাবাকে খাবার দিয়ে চলে এসেছি আমি এই ডাক্তারের কাছে। ডাক্তার হচ্ছে এখানে গ্রাম, আমাদের এখানে পঞ্চায়েত বলতে কি, হ্যাঁ পঞ্চায়েতই মনে হয় এটা। তো পঞ্চায়েতে বসে দোতলায়। তো চলুন, আমি চলে এসেছি দোতলায়। কজনের পরে আমার নাম আছে দেখি। এই দেখুন, এসে দেখি আমাদের পাশের বাড়ি একটা পিসিমা, মানে মাথাটা ঘুরছিল নাকি জানি না, তো শুয়ে পড়েছে, হয়তো গরমেই হবে। তো তাহলে আমি 3 জনের পেছনে আছি, 4 নম্বরে। তো চলুন ডাক্তার দেখাই। কদিন ধরে পায়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, ওই কারণেই আসা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।